ডক্টর ইউনূসের চাইতে নিজেদের জনপ্রিয় মনে করছে বিএনপি এবং তারেক রহমান নিজেও। তাদের কথা থেকে কথা বোঝা যায়, কিন্তু বাস্তবতা কি? দর্শক, তারেক রহমান একটা বক্তব্য, জনসমর্থিত দল দেশ পরিচালনার দায়িত্বে থাকলে জনগণ নিরাপদে থাকবে। এই কথাগুলো থিওরিটিক্যালি একেবারে ভুল। জনগণের নিরাপত্তা শুধু জনসমর্থিত দল ক্ষমতায় থাকলেই হয় না, বরং একটা দেশে যদি বিচ্ছিন্নতাবাদী থাকে, জনসমর্থিত মানে কি? এই কথাগুলো যে কতটা ফেক, আমি আসছি সেদিকে, একবার পয়েন্ট টু পয়েন্ট বোঝাবো। কারণ আমাদের একটা নতুন সেটেলমেন্টে আসতে হবে, সেখানে কোনো ভুয়া থিওরি আমাদেরকে ডমিনেট করলে হবে না, আমাদেরকে বাস্তববাদী হতে হবে। এখন এই কথার প্রাথমিক একটা ডাইমেনশন হচ্ছে, তারেক রহমান যেটা বলেছেন, জনসমর্থিত দল দেশে পরিচালনার দায়িত্বে থাকলে জনগণ নিরাপদ থাকবে। এর অর্থ হচ্ছে যে এই ডক্টর ইউনূস সরকার জনসমর্থিত নয়। এটা কি সত্য? না। ডক্টর ইউনূস সরকার যে পরিমাণ জনসমর্থন পেয়েছে বা আছে, এই পরিমাণ জনসমর্থন বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পায়নি এবং পাবেও না। এমনকি 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগও যে ভোট পেয়েছিল, তার চাইতে ডক্টর ইউনূস সরকার বেশি জনসমর্থিত, বেশি জনপ্রিয়। এটা হচ্ছে সত্য কথা। তো জনসমর্থিত দল দেশ পরিচালনার দায়িত্বে থাকলে, এর মানে এখন দায়িত্বে নেই, না হলে কথা আপনি কেন বলছেন? আর তাহলে আর বিএনপির মধ্যে এই কথার মধ্যে বোঝা যায় যে তারা জনসমর্থিত। বিএনপি ডক্টর ইউনূসের চাইতে বেশি জনপ্রিয়? কখনোই নয়। তারেক রহমান বা বিএনপি কেউ ডক্টর ইউনূসের চাইতে জনপ্রিয় নয়। আলাদা দুইটা গণভোট দেন, যে ডক্টর ইউনূস ভার্সেস তারেক রহমান। ডক্টর ইউনূসের জনপ্রিয়তা ধারে কাছেও বর্তমানে কোনো রাজনৈতিক দল নেই। ডক্টর ইউনূস হচ্ছে সবার সরকার, একেবারে গুটি কয়েক আওয়ামী লীগ বাদে, এমনকি আওয়ামী লীগের মধ্যে যারা একটু ভদ্র তারা তওবা করে ফিরে এসেছে, সবাই ডক্টর ইউনূস সরকারের পক্ষে। ডক্টর ইউনূসের দেশে বিদেশে যে ইমেজ, এটা আকাশচুম্বী। অতএব তারা জনসমর্থিত নয় আর বিএনপি জনসমর্থিত, এটা ফেক কথা। এবার আসেন কিছু থিওরিটিক্যাল কথা। আচ্ছা, একটা নির্বাচন হলে বাংলাদেশে অতীতে যত নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট ভোট নিয়ে সরকার গঠন করেছে? আপনি দেখাতে পারবেন যে 51%-এর বেশি ভোট নিয়ে কেউ সরকার গঠন করেছে? না। যারা সরকার গঠন করেছে তারা জোড়াতালি দিয়ে সরকার গঠন করেছে। এমনকি আওয়ামী লীগ 2014, 18 বা 24-এ যে একেবারে ম্যানিপুলেটেড, কারাপ্টেড ইলেকশন করেছে, সেখানেও কিন্তু 51% ভোট নিয়ে তারা আসেনি। সেখানেও অনেক হিসাব নিকাশ আছে, শরিকদের মধ্যে নানান হিসাব নিকাশে। বাস্তবে বাংলাদেশে সহজ কথায় যদি বলি, মোটামুটি নির্বাচন যতটুকু হয়েছে 91-তে, 96-এর দ্বিতীয় ধাপে, কিংবা 2001-এ, এই তিনটা যদি আমরা ধরি, মোটামুটি গ্রহণযোগ্য তো ছিল। 2008-কে ধরা যায়, তারপরে যদি ধরেন 35-40% ভোট যারা পেয়েছে তারাই সরকার, 35-37%। এর মানে বাকি জনগণ যাদেরকে ভোট দেয়নি তারা কিন্তু সরকার না। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা অধিকাংশ জনগণের সমর্থন নিয়ে আসে, বিষয়টা এক না। এই যে সহজ হিসেবে আপনারা জানেন না, যে একটা আসনে মনে করেন 100টা ভোট, সেখানে 10 জন প্রার্থী। এখন সবাই ভোট পেয়েছে 9টা, একজনে ভোট পেয়েছে 12টা বা 14টা, সেই জিতে গেল। এর মানে 90% মানুষ যাকে ভোট দেয়নি, বা 88% মানুষ যাকে ভোট দেয়নি, সে জিতেছে। একজন 2 ভোট বেশি পেয়ে জিতে গেছে। 90% জনগণ যাকে চায়নি, 90% মিলে অন্যান্য প্রার্থীকে ভোট দিয়েছে, সেই কিন্তু এমপি। এখানে জনসমর্থিত হলো সেটা, এখানে জয় পরাজয় তো একটা বিশেষ কৌশলী মেকানিজমে। যদি এরকম হতো যে না, 51% ভোট না পেলে আবারও ভোট হবে, অথবা প্রথমে যত ইচ্ছে তত প্রার্থী থাকবে, তারপরে ফার্স্ট এবং সেকেন্ড তাদের মধ্যে আবার ভোট হবে। ফ্রান্সে বা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে যেটা আছে, 51% ভোট নিশ্চিত করতে হবে। এই সিস্টেমটা বাংলাদেশে থাকলে বলা যায় যে না, জনসমর্থিত দল ক্ষমতায় আসছে। তো বাংলাদেশের যে স্ট্রাকচার, তাতে তো নির্বাচন হলেই যে জনসমর্থিত দল, এটা বলার সুযোগ নেই নির্বাচনে জিতলেও। আর নির্বাচনে জিতুক বা হারুক সেটা ভিন্ন বিষয়। ডক্টর ইউনূস সরকার যে জনপ্রিয়তা, এর চাইতে জনপ্রিয় কোনো সরকার বাংলাদেশের ইতিহাসে আসেনি। আপামর জনসাধারণের সরকার, এদের প্রতি যথেষ্ট আস্থা। অতএব তারা অগণতান্ত্রিক, অজনপ্রিয়, জনসমর্থিত নয়, এসব কথা বলে কোনো লাভ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন,
আপনার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, সর্বোপরি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টমি থেমে নেই। একটি দুর্বল জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখলে এই দেশ থেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। কি বুঝাতে চেয়েছেন? যে এই ডক্টর ইউনূস সরকার দুর্বল, তারা জনসমর্থনহীন? কখনোই নয়, তারা জনসমর্থনহীন নয়। বিএনপির এই কথাগুলোর প্রতিবাদ আমরা করব। ডক্টর ইউনূস সরকার জনসমর্থনহীন নয়, দুর্বল নয়। তাদের গণতান্ত্রিক মূল্যবোধকে আপনারা দুর্বলতা ভাবছেন? বিএনপি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে সমানে পিটিয়ে গ্রেপ্তার করলে তখন খুশি হতেন। সুযোগ দিচ্ছে। কিন্তু জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে ও চিন্তা করবে, দেশের কথা বলবে ও দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ দেশ পরিচালনার দায়িত্বে থাকলে দেশ ও জনগণের স্বার্থে নিরাপদ থাকবে। তো এখানে স্পষ্টতই ডক্টর ইউনূস সরকারকে ডিমিন করছে বিএনপি। তারা ওই 31 দফার কথা বলছে, অথচ 31 দফা স্পষ্ট না। 31 দফার মধ্যে অনেক ভেগ কনসেপ্ট আছে, অনেক অস্পষ্টতা আছে। তারেক রহমান বলেন, দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের প্রতি অনেক শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদি জনগণের সমর্থিত সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের প্রতি তাকিয়ে থাকা শকুনরা 10 বার চিন্তা করবে না। এটাও কোনো কথা না। সাপোজ বাংলাদেশ থেকে তেল, গ্যাস বা বিভিন্ন কন্ট্রাক্ট নিবে আমেরিকা বা অন্য কেউ, তখন কি মনে করেন আপনি? কথিত জনসমর্থিত সরকার থাকলে সেটা নিতে অসুবিধা হবে কেন? জনগণ কি এইসব কন্ট্রাক্ট করে? সরকার গোপন চুক্তি করলে আপনি ঠেকাবেন কি হবে? জনগণ জানবেও না। আর চুক্তি করলে জনগণের কাছে জিজ্ঞেস করে না, সব ক্লজ জনগণের কাছে। এতদিন তো জনসমর্থিত সরকার ছিল, গত 15 বছর জনগণ জেনেছে, আমরা জেনেছি ভারতের সাথে কি কি চুক্তি করেছে, সব ডিটেলস কি জেনেছি? জানিনি। অতএব এটা কোনো কথা না। জনসমর্থিত দেখবো 80% জনগণের সমর্থন নিয়ে ক্ষমতা আসলেও সে গোপন চুক্তি করে দেশ বিক্রি করতে পারে। এটা জনগণ জানে না, জানবে এটা নয়। অতএব এই কথাগুলো কিন্তু ঠিক নয়। তিনি বলেন, আপনার গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, হত্যা শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন। এইসব নির্যাতনের শিকার যারা হয়েছে তাদেরকে কিন্তু স্পিচ দেওয়া হচ্ছে না। স্পিচ পাচ্ছে হাইব্রিড বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি এমন একটি যুদ্ধ, জনগণ গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হলে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। মানে এখন দেশটাকে অগণতান্ত্রিক দেশ মনে করছে বলেই সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলছে বিএনপি। বিএনপির আমলে সাংবাদিকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি। না, বিএনপি, আমরা নতুন বাংলাদেশ চাই। একই সাথে আমরা এটাও বলতে চাই যে শুধু আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে বলবো তা না, বিএনপি যা করেছে তার বিরুদ্ধে আমরা বলবো। অতএব এটা নিঃসন্দেহে বলতে হবে, গণতন্ত্রহীনতা, ভিন্নমতকে দমন, নির্যাতন, এগুলো বিএনপির আমলও ছিল। তবে হ্যাঁ, আওয়ামী লীগের আমলের মতো এত কখনোই ছিল না। সব ধরনের স্বৈরাচারী আচরণের, সব ধরনের অথরিটেরিয়ান আচরণের লিমিট ক্রস করেছিল হাসিনা। হাসিনার তুলনা হিটলার, মুসোলিনি, এদের সাথে, ফেরাউনের সাথে হাসিনার তুলনা। আমরা ফেরাউনের বংশধর বলি, বিএনপির সাথে কিছুতেই তুলনা নয়। তবে বিএনপি ভিন্নমত দমন করেছে। বিএনপির মধ্যে গণতন্ত্র ছিল না। বিএনপি ভোটাধিকার হরণ করতে চেয়েছিল। বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করেছিল এবং সেটা ধরা পড়েছে। বিএনপি মাগুরার উপনির্বাচনে কারচুপি করেছে। অতএব বিএনপি অনেক অপকর্ম করেছে, যেটা আওয়ামী লীগের মতো। এবং এখন, আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতে, এখন বিএনপি চাঁদাবাজি করে। অতএব আমাদের আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে বিএনপি যা করছে বা করবে তার বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, যেহেতু আমরা একটা সুন্দর চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। বিএনপি নারীদের শিক্ষিত করার জন্য এইচএসসি পর্যন্ত পড়াশোনা ফ্রি করেছিল। শিক্ষার বিনিময়ে খাদ্য পদ্ধতি চালু করেছিল বিএনপি। গার্মেন্ট শিল্প নিয়ে কথা বলেছেন। 31 দফা নিয়ে তারেক রহমান সকাল সন্ধ্যা কথা বলছেন, কিন্তু আমরা বিশ্বাস করি 31 দফায় কোনো সাফল্য আসবে না। 31 দফা অস্পষ্ট, জনগণের কাছে কোনো রেসপন্সও পাচ্ছে না।